আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা HTML টিউটোরিয়াল ফর বিগিনার পর্ব 2 এ সকলকে স্বাগতম জানাই। আজকের পর্বে আমরা শিখব HTML এর কোডিং, HTML এর সিনট্যাক্স কিভাবে লেখা হয় এবং HTML এর এলিমেন্টস বিষয়গুলো নিয়ে। আজকের পর্বটি একটু দীর্ঘ হবে এবং অবশ্যই আমরা প্রত্যেকটি পর্বে ইন ডিটেলস সবগুলো বলার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব, তাই আপনারা ধৈর্য সহকারে আমাদের টিউটোরিয়ালগুলো ফলো করবেন। আর আজকের টিউটোরিয়ালে আমরা কিন্তু কোডিং শুরু করব, অর্থাৎ সিনট্যাক্স লেখা দেখব এবং সিনট্যাক্স কীভাবে লিখতে হয় সেটাও দেখাবো এবং আজকেই শুরু হবে। তো আমরা আগেই তো অনেকগুলো বিষয় জেনেছি। তো নোটপ্যাড প্লাস প্লাস একটি হচ্ছে টেক্সট এডিটর, ভিজুয়াল স্টুডিও কোড একটি টেক্সট এডিটর। তো আমরা আজকে নোটপ্যাড প্লাস প্লাসের মাধ্যমে কোড করা শিখব, কারণ তার পূর্বে আমরা যে বিষয়টি গুরুত্বপূর্ণ সহকারে আমাদের যে HTML এর পেজ স্ট্রাকচার বা সিনট্যাক্স, সেই বিষয়টি নিয়ে একটু ধারণা নেওয়া দরকার। তো চলুন আমরা একটু সরাসরি আমাদের হেল্পিং ওয়েবসাইট, যেটি w3school.com, এটি আমাদের যারা স্টুডেন্ট রয়েছেন বা যারা HTML শিখছেন বা শিখবেন তাদেরকে বলছি যে প্রয়োজন হলে যদি কোনো ভিডিও টিউটোরিয়াল দেখতে দেখতে বোরিং হয়ে যান, যদি মনে করেন না টিউটোরিয়াল শুনবেন না দেখবেন না, তাহলে সেই ক্ষেত্রে আপনি সরাসরি w3school.com এ আসবেন এবং এরকম HTML এ ক্লিক করবেন। তাহলে এখানে স্টেপ বাই স্টেপ এখানে লিখিত রূপে আপনাকে সব কিছু জানিয়ে দেওয়া আছে, সেগুলো থেকেও আপনি লার্নিং করতে পারেন। তো এখানে প্রথমত যে বিষয়টি আছে ইন্ট্রোডাকশন HTML সম্পর্কে, আমরা অলরেডি এই সম্পর্কে আপনাদেরকে প্রথম পর্বে জানিয়েছি। তারপর টেক্সট এডিটর তো রিসেন্টলি আমরা আগের ভিডিওগুলোতেই জানিয়েছি, যেমন নোটপ্যাড প্লাস প্লাস এবং ভিজুয়াল স্টুডিও কোড একটি টেক্সট এডিটর। এরপরের বিষয়টি হচ্ছে যে বেসিক কিছু বিষয় থাকে, বেসিক বিষয়টি হচ্ছে সেই সিনট্যাক্স। তো এই সিনট্যাক্স নিয়ে আজকের আলোচনা। তো আমরা শুরু করি। আমরা কিন্তু কিছু জানি কি জানি না, তাহলে আমাদেরকে কিন্তু অবশ্যই কিছু জানতে হবে। আর আমরা কোড করতেও জানি না, মানে আমরা কিভাবে HTML কোড করব সেটাও জানি না, HTML এর কী কী হয় সেটাও জানি না। তো বন্ধুরা, আমরা HTML কোড করার জন্য যে বিষয়টি, আমাদের প্রথমত এরকম টেক্সট এডিটর লাগবে। এই টেক্সট এডিটর দুই তিন ধরনের রয়েছে, তার মধ্যে নোটপ্যাড প্লাস প্লাস একটি বেসিক টেক্সট এডিটর। এখানে আমরা আমাদের যে বেসিক কাজগুলো শুরু করতে পারি। আর অবশ্যই আপনাদেরকে বলি, আমরা নোটপ্যাড প্লাস প্লাস 3টি টিউটোরিয়ালের জন্য ব্যবহার করব, যাতে আপনাদের বেসিক কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যায়। তো আজকে আমরা কাজ শুরু করছি। বিষয় হচ্ছে যে কিছু বিষয় বলে রাখা ভালো, এরকম যে হলো অ্যাঙ্গেল ব্র্যাকেট রয়েছে, এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের ইউজ হবে সম্পূর্ণ HTML এ। আর এই অ্যাঙ্গেল ব্র্যাকেটটার উপরেই আমাদের কিন্তু HTML এর পূর্ণাঙ্গ কাজ হয়। তো এখন আমরা বিষয় হচ্ছে যে HTML এর কোড ডিক্লেয়ার করতে হয় আর কি। প্রথমত HTML এ কোড ডিক্লেয়ার করতে হয়, তো ডকুমেন্ট টাইপ ডিক্লেয়ার করতে হয়। আমরা যখন অ্যাঙ্গেল ব্র্যাকেট স্টার্ট করব, তারপর এক্সক্লেমেটরি সাইন ইউজ করব, তারপরে ডক টাইপ লিখব, এরপরে আমরা এটাকে ক্লোজ করে দিতে পারি, অথবা সাথে আমরা HTML লিখে তারপরে এটা অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এই যে আমরা যে লেখাটি লিখলাম, এটাকে ডকুমেন্ট ডিক্লারেশন বলা হয়। ডক টাইপ যেটা আছে ডকুমেন্ট ডিক্লারেশন, কী ধরনের ডকুমেন্ট? এটা HTML রুট ডকুমেন্ট। আমাদেরকে এটাকে কিন্তু লিখতেই হবে। এটা কমনলি আমরা ওই জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করি আর PHP দিয়ে করি আর যেভাবেই করি, কিন্তু আমাদের HTML যেহেতু ফাউন্ডেশন, তো ফাউন্ডেশনটাকে আমাকে লিখতেই হবে। এই বিষয়টি একটা আলোচনা রয়েছে এখানে। অল HTML ডকুমেন্ট মাস্ট স্টার্ট ইউজিং এ ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন। তো এটা হচ্ছে ডক টাইপ ডিক্লারেশন, ঠিক আছে? এইটা আপনাকে লিখতে হবে অলওয়েজ, আপনাকে অলওয়েজ এটা লিখতে হবে। আপনি যদি ডকুমেন্ট টাইপ না লিখেন তাহলে হবে না। আমরা এখন এই পেজটাকে সেভ করব, ঠিক আছে? আমরা একটু লিখলাম যখন, তো এই পেজটাকে একটু সেভ করে নেই। তো HTML এর ডকুমেন্ট যখন আপনি সেভ করবেন, আমরা HTML ডকুমেন্ট সেভ করাটাও বুঝাই দিচ্ছি। তো আমরা একটা ফোল্ডার আগে তৈরি করলাম, যে HTML নামে একটা ফোল্ডার তৈরি করলাম। আমরা সেভ করার সময় এটাকে ইন্ডেক্স নাম দেব, INDX ইন্ডেক্স, এবং শেষে এক্সটেনশন দেব HTML। অর্থাৎ HTML এর যে এক্সটেনশন সেটা হচ্ছে HTM অথবা HTML, আপনি যেটাই হোক দুইটা একটা ইউজ করতে পারেন। সেভ করার সাথে সাথে আপনার এটার যে HTML এর যে এক্সটেনশন রয়েছে বা HTML এর যে ডেটা রয়েছে সেটি ইনক্লুড হয়ে যাবে। আপনি চাইলে এখন এটা দেখতে পারেন, এটা কিন্তু অলমোস্ট আপনার হলো HTML ডকুমেন্টে রূপান্তর হয়েছে। তো আমরা ওটাকে চাইলে রান করতে পারি। সেভ, আমাদের কিন্তু কোনো কোড নেই এখানে, আমরা ভিউ সোর্স করে দেখে নিতে পারি ডক টাইপ। তো আমরা ভিউ সোর্স করলাম। আমরা একটু জানতে চাচ্ছি যে আসলেই কি ওই যে ডকুমেন্ট ডিক্লারেশন দিয়েছে এখানে লিখছেই বলে যে ওটা ডিক্লারেশন দিয়েছে সেটা কি?
তাহলে দেখার জন্য আমরা কি করব, যে ওয়েবসাইটটি আমরা প্রত্যেকটা ওয়েবসাইট ভিজিট করি, এই ওয়েবসাইটের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে ভিউ সোর্স মানে পেজ ভিউ সোর্সে দেখলেই আপনি ডিক্লারেশনটা দেখতে পাবেন। দেখেন এখানে ডিক্লারেশন দিয়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কমনলি প্রত্যেকটা ওয়েবসাইটে। আমি যদি আপনাদেরকে ধরুন যে ফেসবুকে নিয়ে যাই, ঠিক আছে, এইটারও মনে করেন যে ভিউ সোর্স দেখি, ফেসবুকের ভিউ সোর্সে যায়, দেখুন ডক টাইপ ডিক্লারেশন ফেসবুক দিয়েছে তো। আমরা যদি এখন ইউটিউবে যাই, ইউটিউব মানে নামি দামি যেগুলো আপনাদের মনে থাকে সেগুলোকেই আমরা সামনে নিয়ে আসছি। এটাকেও আমরা যদি ভিউ সোর্সে যাই, আমরা দেখতে পাবো যে প্রত্যেকটিতেই ডক টাইপ এইচটিএমএল ডিক্লেয়ার করা হয়েছে। তো আমরা যে বিষয় নিয়ে এখানে আলোচনা করছিলাম যে আমাদেরকে ডকুমেন্টটি ডিক্লারেশন করতে হবে, অর্থাৎ আপনি যদি ডকুমেন্ট ডিক্লারেশন না করেন, অর্থাৎ এইটা যদি আমরা না লিখি, যদিও বা আমরা ওই এইচটিএমএল পেজ সেভ করব, কিন্তু ঘটনা ঘটবে কি, আমাদের যখন ব্রাউজারে আসবে তখন ব্রাউজার ওইটাকে আসলে ওটা এইচটিএমএল ডকুমেন্ট না ওইটা এমনি টেক্সট ডকুমেন্ট, এইটা তখন মানে ব্রাউজার বুঝতে পারবে না। ব্রাউজারকে রিডের সুবিধার্থের জন্য আমাদেরকে এটা ডিক্লারেশন করতেই হবে। আর একটি বিষয়, আপনার ব্রাউজার সম্পর্কে তো অনেকের ধারণা নেই বা আছে, অনেক কিছু আছে, সেই বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করবো, এবং এইচটিএমএল এর কোন কোন ব্রাউজারে কতগুলো এলিমেন্টস সাপোর্ট করে সেই বিষয়টি নিয়েও আমরা দেখিয়ে দেব। তো আমরা এতক্ষণে যে বিষয়টি বুঝলাম যে আমরা যে সিনটেক্সটি লিখবো, সেই সিনটেক্সের প্রাইমারি একটা বাই ডিফল্ট আমাদেরকে লিখতেই হবে ডক টাইপ এইচটিএমএল। ডক টাইপটা লিখতে হবে, এইচটিএমএল লিখেন চাই না লিখেন, এই কথাটি লিখেন বা না লিখেন, কিন্তু আপনাকে ডক টাইপ লিখতে হবে। তার ডক টাইপ লেখার জন্য আমরা কি করছি, আবার এখানে আপনাকে দেখাই দিচ্ছি। প্রথমত অ্যাঙ্গেল ব্র্যাকেট স্টার্ট করছি, তারপর এক্সক্লেমেটরি সাইন লিখলাম, তারপরে আপনি এটা ছোটো হাত বা বড় হাতের অক্ষরে লিখেন, সেটা সমস্যা নেই, তারপরে অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করে দিলেন। এরপর এটা তো আমরা এটাকে এখন সেভ করে নিব। সেভ করে দিলে কিন্তু এটা ডক টাইপটা সেভ হয়ে গেল। তাহলে আমরা দেখছি যে আমাদেরকে ডকুমেন্ট ডিক্লারেশন দিতে হবে। তো এরপরে যে বিষয়টি রয়েছে, আমাদেরকে কিন্তু এখন এইচটিএমএল এলিমেন্টস বা এইচটিএমএল রুট ট্যাগস ইউজ করতে হবে। এবার আমরা আসি ট্যাগের বিষয়টিতে আসি। এইচটিএমএল যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সেই বিষয়টি ট্যাগ দিয়ে যে যাত্রা করতে হয় সেই বিষয়টি আমরা আসবো। আর এইচটিএমএল সিনট্যাক্সটি কিন্তু ট্যাগ ওয়াইজ। তো অ্যাঙ্গেল ব্র্যাকেটতে স্টার্ট করব, এইচটিএমএল লিখব এবং অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করে দেবো। আমরা কিন্তু এইচটিএমএল ট্যাগ স্টার্ট করলাম, ঠিক আছে, এইচটিএমএল ট্যাগ স্টার্ট করলাম, এবং এই ট্যাগটা ক্লোজ করার নিয়ম হচ্ছে, আমরা এখানে আপনাদেরকে দেখাই দিই, ট্যাগ ক্লোজ করার নিয়ম হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট স্টার্ট, তারপর স্ল্যাশ লিখলাম, তারপর এইচটিএমএল লিখলাম এবং ট্যাগ ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এই যে আমরা যে ট্যাগটি তৈরি করেছি এইচটিএমএল ট্যাগটি, এই ট্যাগটি হচ্ছে আমাদের রুট ট্যাগস। এইটা নিয়ে এখন আমি আপনাদেরকে একটু দেখাই দিই। এই দেখুন এইচটিএমএল ডকুমেন্টের ইটসেলফ বিগিন স্টার্ট উইথ এইচটিএমএল অ্যান্ড এইচটিএমএল ট্যাগ ক্লোজিং ট্যাগ। তো এই ট্যাগের বিষয়ে আমরা আসি। এই যে ডক টাইপ ডিক্লারেশন রয়েছে, ডিক্লারেশনটা দিয়ে দিয়েছি। এই হেডিং, এরপরে আমরা একটু শুরুর দিকে যাই যাতে করে আপনাদের বোঝার সুবিধার্থে যে হোয়াট ইজ এলিমেন্ট আর কি। এই এলিমেন্টগুলোর মধ্যেই পড়ে হচ্ছে এই ট্যাগসগুলো, ঠিক আছে। এই ট্যাগগুলোর এই এলিমেন্টসগুলো যেমন ট্যাগ নাম থাকবে, ট্যাগ ক্লোজ নাম থাকবে এবং তার ভিতরে কন্টেন্ট থাকবে, সমগ্র মিলে একটা এলিমেন্টস। এই এলিমেন্টের ভিতরে এই যে যেমন মনে করেন যে H1 হেডিং ক্লজ, তারপর তার ভিতরে কন্টেন্ট। এই কন্টেন্টটা হচ্ছে যে কন্টেন্ট এলিমেন্ট, হ্যাঁ। আর এই ট্যাগগুলো স্টার্ট হবে সম্পূর্ণ মিলে একটা হলো এইচটিএমএল এলিমেন্ট। এই যে দুটি ট্যাগের মাঝখানে যে তথ্যটি রয়েছে সেটি শুধুমাত্র ডিসপ্লেতে আসবে। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে এইচটিএমএল এর লেখা অর্থাৎ ট্যাগ লেখার পদ্ধতি হচ্ছে যে অ্যাঙ্গেল ব্র্যাকেট স্টার্ট, তারপরে সেই ট্যাগের নাম এবং তারপরে অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ, তারপরে এখানে স্পেস থাকবে, সেখানে কন্টেন্ট আসবে, এলিমেন্টস কন্টেন্ট আসবে। এরপরে ট্যাগ ক্লোজিংয়ের সিস্টেম হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট স্টার্ট, তারপর স্ল্যাশ এবং ট্যাগ নেম। তো আমরা সেইটাই কিন্তু লিখেছি, দেখছেন। তো আমরা এটা রুট এলিমেন্ট ট্যাগস লিখেছি। তো এই রুট এলিমেন্ট ট্যাগস বা এই ট্যাগস এইচটিএমএল ট্যাগস, এটাকে আমাকে লিখতেই হবে। অর্থাৎ আমি যদি এইচটিএমএল কোড করি এবং স্ট্রাকচারগুলো, এটাই হচ্ছে রুট স্ট্রাকচারাল ট্যাগ এবং সিনট্যাক্সের প্রথম স্টেপ এইটি। এরপরের স্টেপে আমাদের আরেকটি অংশ আছে হেড অ্যান্ড বডি। তো আমরা যদি গাছের বীজ বপন করি তাহলে অবশ্যই কিন্তু সেই গাছটি কিন্তু বের হবে, তারপর সেটার মস্তক প্রথমে বাড়ায় আর কি, পাতাগুলো বাড়ায়, কুড়িগুলো, সেটা কিন্তু সবসময় উপরের দিকে যায় হেড, এবং তার বডিটা ধীরে ধীরে বৃদ্ধি পায়। অর্থাৎ বডি কিন্তু একবারে বৃদ্ধি পায় না, বডিটা কিন্তু ডে বাই ডে গ্রো করে। তো ঠিক একই রকম এইচটিএমএল এর বডিও ধীরে ধীরে বৃদ্ধি পায়। তো আমরা এই বিষয়টি একটু দেখে নেই।
যে আমি যেটা বলছি সেটা আপনাদেরকে আছে বাস্তব কিনা। যেমন এখানে দেখুন প্রথমত ডক টাইপ রয়েছে, তারপরে এইচটিএমএল ট্যাগ শুরু হবে, তারপরে হেড ট্যাগ শুরু হবে, তারপর টাইটেল ট্যাগ শুরু হবে, তারপর বডি ট্যাগ শুরু হবে। তো ভালো করে লক্ষ্য করুন এখানে পার্ট বাই পার্ট। আমি কিন্তু এখনও এই লেখাটা লিখিনি আপনাদেরকে বোঝানোর জন্য। তাই হেড ট্যাগ কেন লিখবেন, হেড ট্যাগটা কেন লিখবেন আমি আপনাকে দেখাই যে এই ট্যাগ একটু সোর্স করি। দেখেন এখানে যখন আমরা এইচটিএমএল লিখেছে এখানে একটু ল্যাঙ্গুয়েজ ডিফাইন করে দিয়েছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্রাউজারকে বোঝানোর জন্য। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। দেখুন তারপরে হেড ট্যাগ লেগেছে। আমরা যদি এখানে যদি হেড ট্যাগ না থাকতো তাহলে টাইটেল ট্যাগ এখানে অ্যাক্টিভলি ওয়ার্ক করতো না। মানে যে উপরে যে নামটি আছে ইন্ট্রোডাকশন টু দি এইচটিএমএল, এই লেখাটি দেখুন এখানে লেখা রয়েছে, তাহলে এখানে আসতো না। এবং তারপরে এটা হলো মানে ইউনিকোডের ক্যারেক্টার ইউজ করছে যাতে করে অন্যান্য টেক্সট ফন্টগুলি ইউজ হয়। তারপরে এখানে ভিউ সোর্সের জন্য ব্যবহার করছে, ডিভাইস ইনিশিয়ালি স্কেল আপ করার জন্য। তারপরে এর টাইটেল এসইও করার জন্য বিষয়গুলো লিখছে। এই যে হেড ট্যাগের ভিতরেই কিন্তু যাবতীয় অনেক কিছু লেখা যায়, ঠিক আছে। এই হেড ট্যাগের ভিতরে অনেক স্টাইল অনেক কিছু করা যায়, অনেক বিষয় রয়েছে। এরপরে বডি ট্যাগস রয়েছে, বডি ট্যাগসের ভিতরে ডেটা লেখা হয়। তো আমরা এখন যে বিষয়টি আমাদের যে সিনটেক্সটি রয়েছে আমরা কিন্তু সিনটেক্সটি কমপ্লিট করিনি। আমরা প্রথমে কী করেছি, ডক টাইপ ডিক্লারেশন দিয়েছি, তারপর রুট ট্যাগ লিখেছি আপনার, তারপরে হলো এইচটিএমএল আমরা হলো রুট ট্যাগ তৈরি করেছি। এবার আমরা এটাকে হেড ট্যাগের কোড লিখব, অ্যাঙ্গেল ব্র্যাকেট স্টার্ট, তারপরে হেড অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ। এরপরে আমরা শুরু করে দিচ্ছি হেড ট্যাগ, ক্লোজ করে দিচ্ছি। এই যে আমরা হেড ট্যাগটা লিখলাম এবং হেড ট্যাগটি ক্লোজ করে দিই। আমরা সেন্টেক্সগুলো লিখছি, পরে আমরা এর ভিতরের বিষয়গুলো ওয়ান বাই ওয়ান আমরা লিখব। এই হেড ট্যাগের ভিতরে আমরা টাইটেল নামে একটা ট্যাগ লিখব। আপনাদেরকে জন্য টাইটেল ট্যাগ আমরা লিখছি, ঠিক আছে। এই টাইটেল ট্যাগটিকে আমরা একটু গ্যাপ করেই রাখছি, পরে আমরা টাইটেল লিখছি আপনাদের বোঝানোর জন্য। আমরা টাইটেল ট্যাগটিও লিখে ফেললাম। আমরা কিন্তু এখনও এই যে আমাদের যে হলো মনে করেন যে পেজ রয়েছে এখানে কোনো টাইটেল ডিসপ্লে করিনি, কিন্তু আমরা কিন্তু কোডগুলো লিখছি, স্ট্রাকচার সিনটেক্স কিন্তু লিখছি। দেখুন ডক টাইপ লিখেছি, এইচটিএমএল লিখছি, হেড লিখেছি, টাইটেল লিখছি। আমরা যখন এই টাইটেলের ভিতরে কোনো কিছু লিখে দিব তখনই কিন্তু সেইটা কিন্তু আমার এখানে চলে আসবে। এই যে index.html যে লেখাটি রয়েছে, ট্যাব রয়েছে, এই ট্যাবে কিন্তু সরাসরি চলে আসবে। আমরা একটু জানতে চাই, তাহলে অবশ্যই চলুন আমরা এখানে লিখে দেই। আসলে এখানে আমরা তো লেখার দরকার আছে, তাই না? তাহলে আমাদের কি মাই ফার্স্ট HTML কোডিং, ঠিক আছে। আমরা এখানে কোডিং লিখলাম, লেখার পর এটাকে আমরা কি করলাম, সেভ করলাম। করার পর আমরা ব্রাউজারে গিয়ে ব্রাউজারটাকে রিলোড করলাম। দেখুন তো আমার এখানে লেখাটি চলে এসেছে, অর্থাৎ আমরা অলমোস্ট কিন্তু সিনটেক্সের প্রথম ধারা অর্থাৎ হেড, এটা কিসের ধরনের গাছ, কী ধরনের কাজ, সেটার একটা টাইটেল আমরা দিয়ে দিলাম, তাই না? আমরা অর্থাৎ এই ব্রাউজারকে যখন আমরা এটা দেখাবো তখন ব্রাউজারের টাইটেলে এখানে দেখা যাচ্ছে যে মাই ফার্স্ট HTML কোডিং, যেমন এখানে আছে ইন্ট্রোডাকশন টু দ্য HTML। এই যে এখানে রয়েছে, সিলেক্ট করার সাথে সাথে হেড কিন্তু বদলাচ্ছে, ভালো করে খেয়াল করুন। এখানে সিলেক্ট করছে, এটা কিন্তু পেজ, প্রত্যেকটা আলাদা আলাদা পেজ, সেই পেজের ডেটা কিন্তু এখানে চলে আসছে। যখন হোমে ক্লিক করলে এখানে কিন্তু HTML টিউটোরিয়াল লেখা চলে আসবে। এখানে দেখুন ইন্ট্রোডাকশনে ক্লিক করছে, ইন্ট্রোডাকশন, তার মানে আলাদা আলাদা পেজের যে নাম সে আলাদা আলাদা পেজের নামটি চলে আসছে। তার মানে আমাদের এইটা আমরা যে HTML এর পেজটা তৈরি করছি সে পেজের একটা নাম রয়েছে, সেই নামটি আমরা কোথায় দিতে পারি, এই যে আমরা হেড ট্যাগ যেটা সাবসিডিয়ারি ট্যাগ রয়েছে হেড ট্যাগে রাখতে পারি। তার মানে HTML এর রুট ট্যাগের ভিতরে দুটি অংশে বিভক্ত, একটি হচ্ছে বডি আর একটি হচ্ছে হেড। হেড সবসময় টপে থাকবে এবং হেডের ভিতরে সব এসইও রিলেটেড থেকে শুরু করে সব কিছু কাজ হবে, এটা খেয়াল রাখবেন। আমাদের সিনটেক্সটা আমরা জটিল না করে, আমরা প্রথমত যেহেতু আমরা ফার্স্ট টাইম এখানে এসেছি তো ফার্স্ট টাইম আমরা এইগুলোকে আলোচনা করছি। এরপরে আমরা বডি নিয়ে আলোচনা করব। আমি কিন্তু বডি না লিখলেও এখান থেকে ABCD লিখে দিলেও কিন্তু সেটা ডিসপ্লে চলে আসবে। আমি এখানে আপনাদেরকে দেখাই, ABC লিখলাম, লিখার পরে এটাকে সেভ করে দিলাম। আমরা কিন্তু এখানে যদি স্ক্রল করি ABC লেখা চলে আসলো, কিন্তু এটি অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু সিনটেক্সের মাধ্যমে আসলো না। কেন আসলো না? আমাদের কিন্তু যেহেতু দুইভাবেই এটা রিড করবে, কিন্তু আমাকে এটাকে অ্যাপ্রোপ্রিয়েটভাবে দেওয়ার জন্য কি করতে হবে, আমাকে এটাকে বডি ট্যাগের ভিতরে লিখতে হবে। বডি ট্যাগ পরবর্তীতে অনেক কাজের জন্য আমাকে লিখতে হবে। আমি যদি এখন বডি ট্যাগটা দিয়ে নেই, আমার কিন্তু অলরেডি HTMLটাকে দুই ভাগে বিভক্ত করে ফেললাম। আমরা কিন্তু এই যে বডি ট্যাগটা দিয়ে দিয়েছি, এই বডি ট্যাগের আমরা এটাকে আরেকটু স্পেসটা কমাই নেই। এখন আমরা এটাকে এনরোল করি। এখন বডি ট্যাগের ভিতরে আমরা কিন্তু অনেক কিছু লিখতে পারবো, দিতে পারবো। অলরেডি কিন্তু আমরা স্ট্রাকচার তৈরি করে ফেলছি সিনট্যাক্সের।
এবার আমরা বডি ট্যাক্সের ভিতরে সেই এবিসিটিটা লিখি, হ্যাঁ, এবিসি ইজ দি ফার্স্ট টেক্স, ওকে, লিখে দিলাম আর কি এরকম। তারপরে এটাকে সেভ করলাম, এটাকে আমরা রিলোড করলাম, দেখুন লেখাটা চলে এসেছে। তাহলে আমরা এখানে মোটামুটি বডি ট্যাক্স আমরা হলো কি দেখলাম, সিনট্যাক্সের ডক টাইপ এইচটিএমএল ডিক্লেয়ার করলাম, এইচটিএমএল রুট ট্যাগ নিলাম, তারপর হেড ট্যাগ নিলাম, টাইটেল নিলাম, বডি নিলাম। সো এই যে আমরা প্রপারলি যে কোডগুলো করলাম এখানে, এগুলোই হচ্ছে আমাদের এই সম্পূর্ণ বিষয়টা হলো সিনট্যাক্স, অর্থাৎ এইচটিএমএল সিনট্যাক্স। এখানে আমরা পেজ স্ট্রাকচারটা আপনাদের দেখা দেয়। এই সিনট্যাক্সের ডক টাইপ ডিক্লারেশনের জন্য 12 ভার্সন অফ এইচটিএমএল এখানে ডিক্লেয়ার করা হচ্ছে। প্রথমত এইচটিএমএল, এটা হলো এইচটিএমএল রুট এলিমেন্টস, আপনাদেরকে আগেই বলছিলাম। তারপর হেড এলিমেন্টস, এইটা মেটাডেটা আর কি। এটা হলো এই মেটাডেটা এই কারণে যে এই হেড ট্যাগের ভিতরেই কিন্তু যত তথ্য থাকবে সব তথ্যগুলো কিন্তু আপনার ওই সার্চ ইঞ্জিনগুলো কিন্তু এখান থেকে ফাইন্ড আউট করবে, তার সাথে লিঙ্কিং করার চেষ্টা করবে। তারপর একটা টাইটেল ট্যাগ যেটা রয়েছে টাইটেল হেড পেজের, তারপর বডি হোল্ড কন্টেন্ট, এটা ডিসপ্লে আসবে। তার ভিতরে স্টাইল ফরম্যাটিং করার জন্য বাকি ফরম্যাটগুলো রয়েছে এইচটিএমএল ক্লোজ করে দেওয়া হয়েছে। তো আমরা যদি এই লেখাগুলোকে এবিসি এগুলোকে বাদ দেই এরকম করে, হ্যাঁ, এগুলোকে যদি আমরা একটু কিছু সময়ের জন্য আমরা যদি এটাকে বাদ দেই, আমাদের এখন যে দৃশ্যপটটি দেখা যাচ্ছে এই দৃশ্যপটটি হচ্ছে আমাদের সিনট্যাক্স, এইচটিএমএল এর সিনট্যাক্স। এটাই হচ্ছে আমাদের কমন সিনট্যাক্স, যেটা আমরা হলো প্রতিনিয়ত ব্যবহার করব। এটা মনে রাখবেন, আমি যে লেখাটি লিখেছি যে ডক টাইপ এইচটিএমএল, মানে তারপরে এইচটিএমএল ট্যাগ, তারপরে এইচটিএমএল ট্যাগ ক্লোজ করে দিয়েছি, মাঝখানে হলো আপনার হেড ট্যাগ স্টার্ট করে হেড ট্যাগ ক্লোজ করে দিয়েছি, টাইটেল ট্যাগ স্টার্ট করছি টাইটেল ট্যাগ ক্লোজ করে দিয়েছি, বডি ট্যাগ স্টার্ট করছি বডি ট্যাগ ক্লোজ করে দিই। এই যে স্ট্রাকচার, এটাই হচ্ছে আপনার এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার। এই স্ট্রাকচারের ভিতরে সমুদয় এইচটিএমএল এর কোড করা হবে, সব কিছু কাজ করা হবে। আপনি যত দিন ধরে ওয়েব প্রোগ্রামিং করবেন এই ফাংশনের ভিতরেই আপনাকে কাজ করতে হবে। যতগুলো ওয়েবসাইট রয়েছে সকল ওয়েবসাইট এই স্ট্রাকচারের মধ্যেই কাজ করবে। এখানে দেখেন, আপনি মনে করেন যে এইটাকে আমরা যদি ধরি, এটা এইচটিএমএলটা হচ্ছে হিউম্যান, ঠিক আছে, এইচটিএমএলটা হচ্ছে হিউম্যান, এই হেডটা হচ্ছে আপনার হেড, ঠিক আছে, আর বডিটা হচ্ছে আপনার বডি, আর এই টাইটেলটা হচ্ছে আপনার নাম, লাগ বলতে পারেন, কলাম বলতে পারেন, যা বলতে পারেন। এইটা এই হেডের উপরে এই যে হেডের আপনার মনে করেন চুল আছে, মাথা আছে, সব কিছু আছে। তো এই মাথা যদি না থাকে তাহলে কি কোনো কাজ আছে? এটা হলো সেই হেড। এই হেডের উপরে যাবতীয় কাজ এখানে রয়েছে। আর ডকুমেন্ট ডিক্লারেশন, এটাকে কল করা হচ্ছে যে আপনি একটা পূর্ণাঙ্গ মানুষ, সেই মানুষটাকে বোঝানোর জন্য এই কাজটি করা হচ্ছে। তার মানে এইচটিএমএল হচ্ছে, ধরেন আপনি হিউম্যান, সেটা ডিক্লারেশন করা হলো। তারপরে এইচটিএমএল এর সম্পূর্ণ বডিটা আপনার নেওয়া হলো, তারপর সেটাকে দুই ভাগে বিভক্ত করে একটি অংশ আপনার হলো মাথা, হেড, আর একটি হচ্ছে আপনার বডি। তো মাথার ভিতরে তো অনেক কিছু থাকে, চুল থাকে, চোখ থাকে, অনেক কিছু থাকে। তো আমাদের সবার উপরে যা থাকে আর কি, চুল থাকে, চুলটাই মনে করেন যে আমরা নিয়ে নিলাম, সেটা হচ্ছে টাইটেল। এরপরে আমাদের বাকি যে বিষয়গুলো থাকবে, মগজ টগজ অনেক কিছু থাকে আমাদের মাথাতে, সেই মগজ নেই কিন্তু কাজ কারবার। তো এই হেডটা ওইভাবেই কাজ করবে। এর এই মগজটাই কিন্তু সার্চ ইঞ্জিনে কিন্তু গুরুত্বপূর্ণ ব্যবহারে আসবে। তো আশা করি আপনারা এই বিষয়টি খুব ভালোভাবে বুঝবেন। আমরা এখন আবার সেই তথ্য এখানে লিখছি, মাই এফআইআরটি ফার্স্ট এইচটিএমএল কোড, ঠিক আছে, লিখলাম। আর বডিতে লিখলাম ফার্স্ট টাইম এইচটিএমএল কোডিং, ওকে। আমরা পরবর্তীতে কিন্তু অনেক বিষয়গুলো কাজ করব। তো আমরা এখানে ব্রাউজারে যাই এবং এটাকে রিলোড করি। দেখুন আমাদের সিস্টেমগুলো বদলে গিয়েছে। আমরা যেমনভাবে লিখেছি এখানে ও বড় হাতের হয়ে গিয়েছে, তো সেইভাবে এখানে ডিসপ্লেতে চলে আসে। আমরা কাজ করার পর সেভ করে দেবো, দিয়ে আমরা এটাকে রিলোড করব। এখন একটু আমরা আসি, আমরা বলছিলাম যে সিনট্যাক্স এলিমেন্ট। তো আমরা অলরেডি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এইটাই হলো সিনট্যাক্স, এবং এই প্রত্যেকটি আলাদা আলাদা ট্যাগই হচ্ছে তার এলিমেন্টস। এইচটিএমএল রুট এলিমেন্ট ট্যাগস, তারপরে এটা হেড এলিমেন্ট ট্যাগস, মেটাডেটা হিসাবে এটাকে ইউজ করা হয়, বডি মেটাডেটা হিসাবে এটা ইউজ করা হয়, এটা হলো বডি ট্যাগস। তো এটা টাইটেল ট্যাগস, এরকম অনেক হাজার হাজার ট্যাগস রয়েছে। আমরা যদি এই ফার্স্ট লেখাটার পূর্বে যদি এরকম করি H1 দেই এবং এর শেষে যদি H1 ক্লোজ করে দেই, দেখুন H1 ক্লোজ করে দিলাম, আমি এটাকে সেভ করলাম। আমি কিন্তু ব্রাউজারে কিন্তু এখন আমাদের তথ্যটি আছে এখানে। যখনই আমি রিলোড করব লেখাটা আপসাপ বড় হয়ে যাবে। দেখুন আমি কিছুই করিনি, স্টাইল কিন্তু ফরম্যাট করিনি,
এখানে কিন্তু একটা সিনট্যাক্সে শুধুমাত্র একটা H1 ট্যাগ ইমপ্লিমেন্ট করেছি। তো এটা হেড ট্যাগ, আমরা পরবর্তী এই বিষয় নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম সেটি অলমোস্ট আপনাদের বোঝা হয়ে যাওয়ার কথা। তো তারপরও আমরা কিছু বিষয় থেকে যাই, সবসময় সব বিষয় বলা সম্ভব হয় না, হ্যাঁ, কারণ অনেক কিছু মানুষ জানার পর অনেক সময় বলতে গেলে অনেক সময় লাগে, সাপেক্ষ লাগে। তো আমরা এখন আবার আসি, একটু আলোচনা করি। তা আমরা এতক্ষণ ধরে যে আলোচনা বা প্রথম পর্বে যে কোডিং করা দেখলাম, সেই কোডিংয়ের মধ্যে কিন্তু আমরা মূলত কিন্তু এই HTML এলিমেন্টসের মধ্যেই মানে সীমাবদ্ধ ছিলাম আর কি। ঠিক আছে, আমরা কিন্তু এখানেই সীমাবদ্ধ। তো আমরা এখন যে বিষয়টি দেখিয়ে দিই আপনাদেরকে, HTML এলিমেন্টটি দেখিয়ে দিই। দেখুন HTML এলিমেন্টের মধ্যে যা যা রয়েছে, এই যে যেমন দেখেন যে কমেন্ট ডিফাইন করা হচ্ছে, ডিক্লারেশন করা হয়েছে। তো এই যে আমরা দেখুন আপনাদেরকে দেখাচ্ছে যে ট্যাগ ওরিয়েন্টেড আলফাবেটিক্যালি এলিমেন্টস, এগুলো সবগুলো রেফারেন্স এলিমেন্ট। তো এই ডক টাইপ থেকে শুরু করে যত ধরনের ট্যাগ এখানে পাবেন সবগুলোই হচ্ছে HTML এলিমেন্টস বা এলিমেন্টস ট্যাগও বলতে পারেন। তো এই বিষয়গুলো কিন্তু আমরা কিন্তু পার্ট বাই পার্ট ব্যবহার করবো এবং শিখবো। যখন আমরা সিনট্যাক্সগুলো ডে বাই ডে আমাদের প্রয়োজনে আমরা যখন ব্যবহার করব, তখন আফসা আপ কিন্তু আমরা শিখে যাব। ঠিক আছে, এর পরের বিষয়টি ছিল হচ্ছে ব্রাউজার সাপোর্ট। ঠিক আছে, ব্রাউজার সাপোর্ট কেন? আমি কিন্তু ক্রম ব্রাউজার ইউজ করছি, আপনার হয়তো ফায়ারফক্স, মোজিলা, ব্র্যাব বা আরও অন্যান্য ব্রাউজার ইউজ করতে পারেন। তো HTML কোন কোন ব্রাউজারে সাপোর্ট করে সেই বিষয়টি আপনারা দেখতে পারেন। সেই বিষয়টি জানার জন্য এটা হচ্ছে HTML রেফারেন্স উইথ দ্য ব্রাউজার সাপোর্ট। এখানে দেখতে পাচ্ছেন যে ক্রম সাপোর্ট করে, অ্যাজ সাপোর্ট করে, ফায়ারফক্স সাপোর্ট করে, সাফারি সাপোর্ট করে, তারপরে আপনার অপেরা সাপোর্ট করে। এই রেফারেন্সে কী কী সাপোর্ট করে তার একটা মনে করেন যে পার্সেন্টেজ দেওয়া আছে, যেমন ডাউনলোড হয়, হাইপার লিঙ্ক হয়, হাইপার লিঙ্কের ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, মিডিয়া সাপোর্ট করে। ঠিক আছে, এখানে দেখুন প্রথমে দিকে। পরেরটাতে হলো পিং সাপোর্ট করে, কম কিন্তু হলো মনে করেন যে অ্যাজ করে না, বাট ফায়ারফক্স করে, বাট সাফারি করে না। এই যে সাপোর্ট করা বা না করা, তারপর আরও অন্যান্য বিষয়গুলো রয়েছে এখানে। প্রত্যেকটা অ্যাট্রিবিউশন নিচে কোনটা সাপোর্ট করে কোনটা সাপোর্ট করে না, এই বিষয়গুলো যেমন লিঙ্ক আমরা দেখলাম। এই পার্ট আপনাদের মানে এলিমেন্টসগুলো, কোন এলিমেন্টস, কোন অ্যাট্রিবিউটগুলো কোন ব্রাউজার সাপোর্ট করে, কোন ব্রাউজার সাপোর্ট করে না, এই বিষয়গুলো এখানে দেখা যায়। HTML এলিমেন্টস হচ্ছে যে ট্যাগগুলো। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজে আসবে এবং অ্যাট্রিবিউটগুলো পরে আলোচনা করব। অ্যাট্রিবিউটের অনেক কাজ আছে, আমরা যখন লিখব অ্যাট্রিবিউট অনেকগুলো সিঙ্গেল লাইনে হয়, তার ভিতরে তথ্য কাজ করে, অ্যাট্রিবিউটের অনেক কাজ রয়েছে। তো আমরা সেগুলো নিয়ে পরে আলোচনা করব। তবে পরের পর্বে আমরা কিন্তু হেডিং ট্যাগ বা হেডার ট্যাগস নিয়ে আমরা আলোচনা করব এবং সাথে আমরা কিন্তু প্যারাগ্রাফ এবং আরও অন্যান্য ট্যাগ নিয়ে আলোচনা করব। ওকে, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। তো আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।